ক্লাস 7-এর রায়োমার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, জ্বর হওয়া কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতার মান হবে 40 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় প্রশ্ন, লঘুতার মাধ্যম থেকে ঘনতার মাধ্যমে তির্যক প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ R এর মধ্যে সম্পর্কটি হলো। অপশন ডি হবে সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, ভিবেগে গতিশীল কোনো কণা t সময় s দূরত্ব অতিক্রম করলে vt এবং s এর মধ্যে সম্পর্কটি হলো। অপশন বি সঠিক উত্তর। চারের প্রশ্ন, এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। পাঁচের প্রশ্ন, কোনো বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 8 মিটার সরে গেল, এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ হবে 40 জুল। ছয়ের প্রশ্ন, সোডা ওয়াটারে থাকে কার্বনিক অ্যাসিড। সাতের প্রশ্ন, পোড়া চুনের রাসায়নিক সংকেত হলো CaO। আটের প্রশ্ন, পলিথিনের সংকেত হলো। অপশন বি হবে সঠিক উত্তর। নয়ের প্রশ্ন, প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? সি অপশন হবে সঠিক উত্তর। 10এর প্রশ্ন, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 11 ও ভর সংখ্যা 23, এই মৌলের কেন্দ্রে প্রোটন সংখ্যা হলো। এই অপশন 11। 2 শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস সমান হয় 32 ডিগ্রি ফারেনহাইট। দ্বিতীয় প্রশ্ন, জল ও বায়ুর মধ্যে লঘুতর মাধ্যম হলো বায়ু। তৃতীয় প্রশ্ন, কোনো বস্তুর প্রথম ও শেষ অবস্থান এক হলে সরণ শূন্য হয়। চারের প্রশ্ন, সিসার ল্যাটিন নাম প্লাম্বাম। পাঁচের প্রশ্ন, পাকস্থলীর রসের পিএইচ প্রায় 1, তাই বলা যায় সেটি যথেষ্ট অ্যাসিডিক প্রকৃতির। ছয়ের প্রশ্ন, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। তিনে দেওয়া আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভের প্রথম প্রশ্ন, নির্দিষ্ট গলনাঙ্ক নেই, ই অপশন হবে সঠিক উত্তর মোমের। দ্বিতীয় প্রশ্ন, আলো গমন করে। অপশন ডি সরল রেখায়। তৃতীয় প্রশ্ন, একটি ক্ষারের উদাহরণ হলো। এই অপশন NaOH। 4 নম্বরের প্রশ্ন, DDT ও PVC। অপশন বি জৈব অবঙ্গুর দূষক। 5এর প্রশ্ন, নাইলন হবে অপশন সি কৃত্রিম পলিমার। 4 দেওয়া আছে প্রদত্ত বিক্রিয়াগুলিকে সমতা বিধান করো। প্রথম বিক্রিয়াটি সমতা বিধান। দ্বিতীয় বিক্রিয়াটি সমতা বিধান। প্রথম প্রশ্ন, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? সিনেমার পর্দা অমসৃণ ও সাদা করা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে 40 ডিগ্রি কোণ করে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণ কত হবে? আপতন কোণ হবে 50 ডিগ্রি ও প্রতিফলন কোণ হবে 50 ডিগ্রি। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে? ধরি নিম্ন উষ্ণতাটি x ডিগ্রি, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান। শর্ত অনুযায়ী x/5 সমান হয় x - 32/9, বা 9-এর সাথে x গুণ করে 9x বা 5x সমান -32-এর সাথে 5 গুণ করলে হবে 160, বা 9x থেকে 5x বাদ দিলে হবে 4x সমান -160, বা x সমান সমান হবে হচ্ছে -40। অতএব উষ্ণতাটি হলো -40 ডিগ্রি সেলসিয়াস অথবা -40 ডিগ্রি ফারেনহাইট। 1 ডিগ্রি সেলসিয়াস ও 1 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়? 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বড়, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন সমান হয় 180 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। অতএব 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। তৃতীয় প্রশ্ন, শক্তি কাকে বলে? শক্তি কাকে বলে? কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। সিজিএস পদ্ধতি ও এসআইতে এর একক দুটি লেখো। সিজিএস পদ্ধতি ও এসআইতে কার্য ও শক্তির এককগুলি একই। সিজিএস পদ্ধতি ও এসআইতে কার্যের একক যথাক্রমে আর্ক বা ডাইন ইন্টু সেন্টিমিটার এবং জুল বা নিউটন ইন্টু মিটার। কার্যের পরিমাপ নির্ণায়ক সম্পর্কটি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইডের সংকেত O2C না লিখে CO2 লেখা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো। PCl5।
নম্বরের প্রশ্ন, পলিমার কি? পলিমার কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলে? উদাহরণ দাও। থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর এর উদাহরণ পিভিসি, পলিথিন ইত্যাদি। 6 প্রশ্ন, মানবদেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য প্রধানত কী কী বিষয়ের উপর নির্ভর করে? মানবদেহে অ্যাসিড ক্ষারের ভারসাম্য নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভরশীল। তো আমাদের এখান থেকে এই পর্যন্ত। রক্তে নুনের পরিমাণ বৃদ্ধি পেলে কী কী শারীরিক সমস্যা হতে পারে? হৃৎপিণ্ডে রক্ত চলাচল বেড়ে যায়, ফলে হৃদস্পন্দন বৃদ্ধি পায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ইত্যাদি। লাইফ সায়েন্সের একের প্রথম প্রশ্ন, কোলাজেন প্রোটিন থাকে লিগামেন্টে। দ্বিতীয় প্রশ্ন, ভারতবর্ষে কটি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? 4টি। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হল কচ্ছপ। শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে এমন গাছ হল ছাতিম। একটি পরিণত ম্যানগ্রোভ উদ্ভিদ বছরে প্রতি হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে 32 কেজি। 6 প্রশ্ন, শ্বেতসার হজম হওয়ার পর যা উৎপন্ন হয় তা হল গ্লুকোজ। দিয়ে দেওয়া আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে স্মৃতিভ্রংশ হয়। মিথ্যা, পেরিবেরি বা অ্যানিমিয়া হয়। দ্বিতীয় প্রশ্ন, জায়ান্ট পান্ডার প্রধান খাদ্য হলো ইউক্যালিপটাস গাছের পাতা। মিথ্যা, কোয়ালা ভালুকের প্রধান খাদ্য হলো ইউক্যালিপটাস গাছের পাতা। 3 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা হলো 0.05 মিলিগ্রাম পার লিটার। দ্বিতীয় প্রশ্ন, প্রসাধনী সামগ্রী, সুতি বস্ত্র ইত্যাদি রং করতে যে রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় সেটি হলো সংশ্লেষিত জৈব রঞ্জক। তৃতীয় প্রশ্ন, দই তৈরি করতে ড্যাশ নামক ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। ল্যাক্টোব্যাসিলাস। 4 প্রথম প্রশ্ন, শরীরের কোনো কাটা জায়গা দিয়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। দ্বিতীয় প্রশ্ন, বয়স ও উচ্চতার তুলনায় একজন ব্যক্তির যে ওজন হওয়া উচিত তার থেকে শতকরা কত বেশি হলে সেই ব্যক্তিকে স্থূল বলে ধরা হবে? 20% বা তার বেশি। তৃতীয় প্রশ্ন, হৃৎপিণ্ডের ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে কোন ভিটামিন? ভিটামিন ই। 4 প্রশ্ন, খাদ্যজাল কাকে বলে? খাদ্যজাল কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, কোন রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত? প্লেগ রোগ। 6 প্রশ্ন, ল্যাব্রামের কাজ কি? ল্যাব্রামের কাজ প্রধান রক্তচোষক নল হিসেবে রক্তপানে সাহায্য করে। 7 নম্বরের প্রশ্ন, দুধে স্টার্চ মেশানো আছে কিনা তা কিভাবে বুঝবে? আয়োডিন দ্রবণ ব্যবহার করে। 5 প্রথম প্রশ্ন, অস্থিসন্ধি ও যকৃতে কী কী রূপে তরল থাকে? অস্থিসন্ধিতে পিচ্ছিল রস রূপে আর যকৃতে পিত্ত রস রূপে তরল থাকে। দ্বিতীয় প্রশ্ন, যান্ত্রিক বাহক ও জৈব বাহকের পার্থক্য লেখো। এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, H5N1 কি? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 4 প্রশ্ন, প্রবাল কি? প্রবাল কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, ডিসলেক্সিয়ার সমস্যাগুলি কি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 প্রথম প্রশ্ন, সর্ষের তেলে কি ভেজাল মেশানো হয়? শিয়াল কাটার বীজ। এর ফলে কি রোগ দেখা যায়? ভেজাল সর্ষের তেল খেলে ড্রপসি রোগ হয়। এই রোগে শরীর কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? এই রোগটির লক্ষণগুলি হলো, এই রোগে চামড়া, যকৃৎ, ফুসফুস, বৃক্ক এবং হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বমি, ডায়রিয়া, জ্বর, এমনকি হৃৎপিণ্ড, ফুসফুস অচল হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 2 প্রশ্ন, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি করা উচিত? উত্তর এখান থেকে এই পর্যন্ত। জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। বৈচিত্র্যের গুরুত্ব। উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রদত্ত খাদ্যজালে 1, 2, 3 চিহ্নিত করে খাদ্যজালটি সম্পূর্ণ করো। 1 হবে হরিণ, 2 ঘাস ফড়িং, 3 হবে সাপ আর 4 হবে ছোট পাখি।